নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের খড়কুটো। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। বাগানে কলা গাছের ঝোপের তলার ছায়ায় অমল দুপুর কাটাচ্ছিল। ক্যাম্বিসের একটা চেয়ার এনে পেতেছে বাগানে। খানিক রোদ, খানিকটা ছায়ায় গা ডুবিয়ে বসে আছে। ঘরে এ সময়টা ভালো লাগে না। জানলা থেকে রোদ সরে যায়, ছায়া ভরে থাকে, স্যাঁত স্যাঁত করে দেওয়ালগুলো। দেখতে দেখতে মাত্র কদিনের মধ্যেই কিরকম শীত পড়ে গেল। পুরোপুরি শীতকাল হয়ে গেল এখানে। ঘরে থাকলে এই দুপুরে ঘুমোতে হবে। লেপ গায়ে টেনে একবার শুয়ে পড়লে ঘুম ভাঙবে অবেলায়। দুদিন এইরকম হয়েছে অমলের। বিকেল পড়ে গেছে যখন, তখন ঘুম ভেঙেছে। তাতে সারা শরীরে আলস্য জড়তা ভরেছিল। রাত্রে ঘুম আসছিল না। একলা একটা ঘরে শুয়ে রাত্রে ঘুম না এলে কত রকম কথা ভাবতে হয়। শেষে ভয় ভয় করে। নতুন জায়গা বলেই হয়তো নানান রকম শব্দ শুনতে পায়। কখনো গাছের পাতায় শব্দ হচ্ছে, কখনো পাখি কেঁদে উঠল, কখনো মনে হলো ভ্রমর বুঝি বাথরুমে যেতে গিয়ে পা বেঁধে পড়ে গেল। বাড়ির কথাও ভীষণ মনে পড়ে। মনে হয় মা বুঝি তাকে দেখছে। দিদি ঠাট্টা করে বলছে, কিরে কেমন বেরিয়ে বেড়াচ্ছিস, যা না দূরে বেড়াতে, মজা বোঝ। দাদা বৌদিও তাকে বাড়িতে দেখতে না পেয়ে খুঁতখুত করছে। দুপুরের ঘুমে কোনো সুখ নেই দেখে এবং অমলের অভ্যাস নয় বলে সে আর ঘরে থাকছে না। স্যাঁতস্যাঁতে ঠান্ডা থেকে বাইরে এসে রোদ ছায়ার মধ্যে বসে দুপুর কাটাচ্ছে কাল থেকে। বেশ লাগে। আকাশে অফুরন্ত রোদ, নীল হয়ে আছে আকাশটা। সূর্য কোথায় টলে গেছে, আলোর খরভাব মরে গেছে। কি মিষ্টি গরম থেকে গেছে রোদটা। এ সময় মাথাটুকু বাঁচিয়ে রোদে গা রেখে শুয়ে থাকতে খুব আরাম। আলস্য যেন সর্বাঙ্গ মজিয়ে রাখে। তন্দ্রা আসে, দু চোখের পাতা জুড়ে আসে, কিন্তু অকাতর ঘুম আসে না। অমলার চেয়ারে শুয়ে শুয়ে তার মনোমতন দুপুরটুকু কাটাচ্ছিল। মাথার ওপর কলা গাছের পাতা মস্ত ছায়ার মতন বিছানো। গায়ে পায়ে রোদ ছড়িয়ে আছে। তাত লাগলে সে সামান্য সরে বসছে। ভ্রমরদের বাড়িটার মাথায় টালির ছাউনি। দুপুরের রোদ সেখানে মেটে মেটে পোড়া রং ধরিয়েছে। প্রায় নিস্তব্ধই বাগানে মাঝে মাঝে পাখি ডাকছে। অমলের সামনে কখনো ফরফর করে উড়ে এসে মাঠে বসছে। লীলাদের সেই ধবধবে সাদা পায়রা জোড়ার একটা সামান্য আগে এখানে এসেছিল। এখন আর তাকে দেখা যাচ্ছে না। হাতের বইটা মুড়ে ফেলল অমল। বাংলা বাইবেল। ভ্রমরের কাছ থেকে পড়তে নিয়েছিল। খানিকটা পড়েছে। ভালো করে কিছুই মাথায় ঢুকছিল না। গল্প গল্প যেটুকু সেটুকু বুঝতে পারলেও এমন বেয়াড়া করে বাংলা লেখা যে অমল অর্ধেক কথারই মানে ধরতে পারছিল না। মধুপুরা স্কুলে একবার দুই পাদ্রী বুড়ো এসেছিল। তারা ক্লাস 9-10-এর ছেলেদের কাউকে মথির সুসমাচার, কাউকে লুক লিখিত সুসমাচার দিয়েছিল। ছোট ছোট কাগজও দিয়েছিল হাতে গুঁজে। অমল পেয়েছিল লুক। অমল লুকের সুসমাচার খানিক খানিক পড়েছিল। এখনো তার সেই গল্পটা মনে আছে। এক নগরে এসে যিশু একজন কুষ্ঠ রোগী ও একজন পক্ষাঘাত রোগীকে সারিয়ে দিয়েছিলেন। স্কুলে হেডমাস্টার মশাই একদিন ইংরেজির ক্লাসে ইংরেজি বাইবেল থেকে আবার ঠিক ওই গল্পটাই পড়ে শুনিয়েছিলেন। একটা কথা ছিল তার মধ্যে, অ্যারাইজ অ্যান্ড টেক আপ দ্য কাউচ অ্যান্ড গো আন টু দ্য হাউস। কথাটা তার মনে আছে, কেননা হেডমাস্টার মশাইয়ের ক্লাস শেষ হয়ে যাবার পর তারা কয়েকজন কৌতূহল বসে ও খেলার ছলে কথাটা সেদিন বারবার বলেছিল নিজেদের মধ্যে। অমল বই মুড়ে কোলের ওপর রেখে হাই তুলল। আড়মোড়া ভেঙে সামনে তাকিয়ে থাকল। দুপুরটা একেবারে লালচে হলুদ গাঁদা ফুলের মতন রং ধরে আছে, ঝিমঝিম করছে। ঠিক মনে হচ্ছে নিরিবিলিতে আকাশের কোলে গা গড়িয়ে নিচ্ছে। এখন সব চুপচাপ, সব শান্ত। বাগানে সবুজ ঘাসে কখনো দু একটা ফড়িং, দু চারটে চড়ুই নাচানাচি করছে। কোথাও বুঝি এ বাড়ির কাক ও বাড়ির কাকের সঙ্গে গল্প করছিল। তাদের কাকা ডাক থেকে অমলের সেই রকম মনে হলো। ভ্রমরের বেড়ালটাও ফুল বাগানের কাছে খানিক ঘোরাঘুরি করে বারান্দায় গিয়ে গা গুটিয়ে ঘুমোতে শুরু করেছে। আকাশের দিকে তাকালো অমল।
অনেক যেন উঁচুতে উঠে গেছে আকাশ, খুব গভীর দেখাচ্ছে। রোদের তলা দিয়ে অনেক গভীরে যেন আকাশ দেখছে। বিন্দু বিন্দু কালো ফোঁটা হয়ে চিল উঠছে ওখানে। সাদা মতন এক টুকরো মেঘ এক পাশে দ্বীপের মতন পড়ে আছে, সেখানে চিল নেই, আকাশের নীল নেই। আবার হাই উঠল অমলের। দুপুর ফুরিয়ে আসার বেলায় এরকম হয়, ঘুম পায়, চোখ জড়িয়ে আসছিল। চোখ বুজে অমল শুয়ে থাকল। শীতের বাতাস সহসা গা শিউরে দিল। বুকের ওপর দুহাত জড়িয়ে কোলে বাইবেল রেখে অমল শুয়ে থাকল। তার বোঝা চোখের পাতার তন্দ্রার মধ্যে হঠাৎ ঝাপসা করে কেমন একটু স্বপ্ন মতন এলো। সেই স্বপ্ন ভেঙে যেতেই অমল চোখ মেলে দেখল ভ্রমর তাকে ডাকছে, এই। ভ্রমরদের ঘরের জানলা দিয়ে হাতছানি দিয়ে সে ডাকছিল। কলা গাছের ঝোপ, অমল যেখানে বসে আছে, ভ্রমরদের ঘরের মুখোমুখি। অমল উঠল না, মুখ ফিরিয়ে নিল। ভ্রমরের ওপর অমল একটু রেগেছে। দুপুরবেলায় একা একা বসে থাকলেও আলস্য এসে ঘুম পায় বলে অমল আজ বলেছিল, তুমিও বাইরে রোদে গিয়ে বসবে, চলো, গল্প করব। ভ্রমর মাথা নেড়েছিল, না, সে যাবে না, তার কাজ আছে। ভ্রমর আবার ডাকল। অমল মুখ ফেরাত না, কিন্তু সে গাঁদা ঝোপের দিক থেকে মস্ত এক প্রজাপতিকে ঘাসের ওপর দিয়ে উড়ে উড়ে আসতে দেখল। ঘন বেগুনি রঙের প্রজাপতিটা পায়ের কাছে এলে অমল তার ডানায় গোল গোল দুটি চক্র দেখল, লালচে চক্র। প্রজাপতিটা ঘাসের ডগায় ডগায় উড়ে ভ্রমরের জানলার দিকে এগিয়ে যাচ্ছিল। অমল প্রজাপতি দেখার জন্য মুখ ফেরালো। তারপর চোখে চোখে সেই প্রজাপতিকে ধরে রাখতে গিয়ে একসময় আর প্রজাপতি দেখতে পেল না। দেখল জানলায় ভ্রমর দাঁড়িয়ে আছে, হাত নেড়ে আর ডাকছে না ভ্রমর। সামান্য বসে থেকে এবারে অমল উঠল, বই হাতে করে ভ্রমরের জানলার সামনে গিয়ে দাঁড়ালো। কি? ভ্রমর বুঝি খুব মনোযোগ দিয়ে অমলের মুখ দেখল। ঘুমিয়ে পড়েছিলে? না, ঝিমুনি এসেছিল। কতক্ষণ ডাকছি? কেন? ঘরে এসো, বলছি। অমল ভ্রমরকে লক্ষ্য করে দেখল। ভ্রমরের চোখের পাতা ফোলা, গালে বালিশের ঝালরের দাগ পড়েছে। ঘুমোচ্ছিল ভ্রমর, যেন হাসি হাসি ভাব লুকিয়ে সে তাকিয়ে আছে। অমল কলা ঝোপের দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। চেয়ার পড়ে আছে। আমি তুলিয়ে দেব, আয়াকে বলবো, ভাবল অমল। তার রাগ পড়ে গিয়েছিল। অভিমান করতেও সাহস হলো না। ভ্রমরই হয়তো এবার রাগ করে বসবে। বলল, আসছি বলে অমল কলা ঝোপের দিকে এগিয়ে গেল। বারান্দায় চেয়ার তুলে রেখে অমল ঘরে এলো। আসার সময় বসার ঘরে এবং খাবার ঘরের মধ্যে দিয়ে এলো। হিমানি মাসির ঘরের দরজা ভেজানো, ঘুমোচ্ছেন। মেসোমশাই কলেজে, কৃষ্ণা স্কুলে। এ সময় প্রত্যেকটি ঘর নিঃশব্দ, গোটা বাড়ি নির্জন, নিঝুম হয়ে আছে। ভ্রমরের ঘরে এসে অমল দেখল বিছানার ওপর ভ্রমর বসে আছে। মাথার দিকে বইপত্র, ফাউন্টেন পেন ছড়ানো। ভ্রমর ঘরে বসে বসে পড়াশোনা করে। সে গত বছর পরীক্ষা দিয়ে হাই স্কুল পরীক্ষা পাশ করেছে। ইন্টারমিডিয়েটের বইপত্র নিয়ে বাড়িতে বসে পড়ে। এখানকার কলেজে যায় না, তার ভালো লাগে না। কৃষ্ণাদের স্কুলের সঙ্গেই মেয়েদের কলেজ। ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত পড়ানো হয়। অল্প কিছু মেয়ে, কিন্তু কলেজ অনেকটা দূর হেঁটে বা সাইকেলে চড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। টাঙা করে প্রত্যহ দুবেলা আসা যাওয়ারও অসুবিধে। তাছাড়া এই পড়াশোনা যখন শখের, তখন অকারণে কলেজ ছোটা কেন? ঘরে ঢুকে অমল প্রথমে ভেবেছিল ভ্রমর হয়তো তাকে একটা বিদঘুটে কোনো পড়ার কথা জিজ্ঞেস করবে। সেদিন যেমন জিজ্ঞেস করেছিল, ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে। অমল জীবনে কখনো ওরকম শব্দ শোনেনি। অবাক হয়ে বোবার মতন দাঁড়িয়ে থাকল। হোম সায়েন্স একটা বাজে সাবজেক্ট, যা তা একেবারে। শেষে বই দেখে তবে অমলকে বুঝতে হলো, শরীরের মধ্যে রোগ এসে ঢোকার পর সম্পূর্ণভাবে রোগ লক্ষণ ফুটে ওঠা পর্যন্ত যে সময়, তাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। আজ ভ্রমর সেসব কিছু জিজ্ঞেস করল না। দু চারটে টুকরো কথার পর বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখলাম তুমি চলে যাচ্ছ এখান থেকে, সুটকেস টুটকেস নিয়ে। ঘুম ভেঙে গেল। বলতে বলতে ভ্রমর হাসল। পাতলা দুটি ঠোঁট
এবং গাল হাসির জলে ভিজে উঠল যেন। চোখ দুটি খুব মধুর দেখালো। উঠে গিয়ে তাই দেখলাম। ভ্রমর এবার দুষ্টুমি করে তাকালো। তার দৃষ্টি যেন বলতে চাইল, দেখলাম সত্যি তুমি চলে যাচ্ছ কিনা। অমল অবাক হয়ে ভাবল, একটু আগে সেও তন্দ্রার মধ্যে ভ্রমরকে দেখেছে। দুজনে একই স্বপ্ন দেখে নাকি? আমিও তোমায় দেখলাম, অমল বলল। তখন ঝিমুনির মতন এসেছিল। হঠাৎ দেখলাম তুমি। বলতে বলতে সে থেমে গেল। ভ্রমর যেন বিশ্বাস করতে পারল না। সত্যি? সত্যি বলছি। আমায় দেখলে? মাথা নাড়ল অমল। হাতের বাইবেল বইটা বিছানায় রাখল। বড় ভারী, ডিকশনারির মতন মোটা। স্বপ্ন? ভ্রমর শুধল। স্বপ্ন টপ্নই হবে। কি দেখলে? কি দেখেছিল অমল ঠিক তা বলতে চাইছিল না। লুকোবার ইচ্ছে হওয়ায় সে অন্য কিছু বলতে গেল, কিন্তু গুছিয়ে নিতে পারল না। না পেরে বলল, আমি তোমার বাইবেলটা পড়ছিলাম বলে ওই রকম দেখলাম। কি দেখলে বলো? খালি? ভ্রমর বায়না করার মতন ছেলে মানুষই সুর করল। অমল মুশকিলে পড়ল। কথাটা তার বলতে ইচ্ছে করছে না। ভ্রমর শুনলে কষ্ট পাবে। অমল লোক সমাচারের গল্পটা ভাবছিল বলে স্বপ্ন দেখেছে। ভ্রমর যেন কোথায় গেছে। তার সামনে মস্ত এক সাধু পুরুষ দাঁড়িয়ে, তার পিঠের চারপাশে আলো। ভ্রমর হাত জোর করে বসে আছে। কারা যেন বলছিল, ইনি যিশু, ইনি মানুষের রোগ তাপ নিবারণ করেন, ভ্রমরের খোঁড়া পা সারিয়ে দেবেন। অমল ইতস্তত করে বলল, আমি দেখলাম তুমি যিশুর কাছে গেছো। ভ্রমর কেমন হতবাক ও অভিভূত হল। অমলের চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থাকল। মনে হলো সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। অমলের তখনও ভয় করছিল। সে ভাবছিল, এরপরও যদি ভ্রমর জিজ্ঞেস করে আমি তার কাছে গিয়ে কি করছিলাম, তখন অমল কি বলবে? অমল মনে মনে ঠিক করল সে আর কিছু জানাবে না। বলবে, ওই তো আমি আর কিছু দেখিনি। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর ভ্রমর দীর্ঘ করে শ্বাস ফেলল। তার মুখ সামান্য সময়ের জন্য খুব উদাস এবং অন্যমনস্ক ছিল। অমলকে সে দেখছিল না। ঘরের দেওয়ালের ছায়ার দিকে তাকিয়ে সে যেন অন্য কোনো জগতের কিছু দেখছিল। তারপর তার আবিষ্ট ভাব কেটে গেলে ভ্রমর নিঃশ্বাস ফেলল। অমলকে আবার চেয়ে দেখল সে। ভ্রমর কি বলে বসবে ভেবে না পেয়ে অমল বুদ্ধিমানের মতন অন্য কথা পারল। তোমার ওই বাইবেল আমি কিছু বুঝতে পারি না, কি খটমটে বাংলা। আমার কাছে আর একটা বই আছে, স্টোরিজ ফ্রম বাইবেল। গল্প? বাইবেলের গল্প? এসব গল্পই না সত্যি সত্যি? সত্যি। যিশু কুষ্ঠরোগীদের সারাতে পারতেন? অমল সন্দেহ প্রকাশ করল। তিনি সব পারতেন, ভ্রমর শান্ত গলায় বলল। তার কোথাও কোনো সন্দেহ নেই। কি জানি, আমার এসব বিশ্বাস হয় না, অমল বলল। বলে একটু থেমে আবার বলল, আমাদের ঠাকুর দেবতারাও সব কিছু করতে পারতেন। তুমি সাবিত্রী সত্যবানের গল্প জানো? জানি। আমি রামায়ণ মহাভারত পড়েছি। মার কাছে গল্পও শুনতাম ছেলেবেলায়। কত শুনেছি ভুলে গেছি। কি জানি, আমার এসব বিশ্বাস হয় না, অমল বলল। বলে একটু থেমে আবার বলল, আমাদের ঠাকুর দেবতারাও সব কিছু করতে পারতেন। তুমি সাবিত্রী সত্যবানের গল্প জানো? জানি। আমি রামায়ণ মহাভারত পড়েছি। মার কাছে গল্পও শুনতাম ছেলেবেলায়। কত শুনেছি ভুলে গেছি। অমল এক ধরনের লজ্জা অনুভব করল। তাড়াতাড়ি বলল, জেসাসের গল্প আমরা স্কুল থেকে শুনেছি, আমার খুব ভালো লাগে। আমি তোমায় একদিন সবটা বলবো। বলো, কিন্তু অমল যা ভাবছিল তা গুছিয়ে বলতে পারছিল না বলেই কেমন বিব্রত হচ্ছিল। শেষে বলল, আগেকার দিনের লোকেরা নানান রকম গল্প তৈরি করত। তারা জানতো না বলে ভাবত পৃথিবী বাসুকির ফনার ওপর বসানো আছে। তারা বলতো ভগবান জল করলেন, স্থল করলেন, আকাশ করলেন। আজকাল লোকে এসব বিশ্বাস করবে না। তুমি যদি বলো আকাশের ওপর ভগবানরা থাকে, আমি বিশ্বাস করব না। গ্যালিলিও, তুমি গ্যালিলিওর কথা শুনেছ?
ভ্রমর মাথা নাড়ল, শুনেছে। অমল বলল, তবে দূরবীনে আকাশ আকাশ, তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে দেখে নেবে তো। ভ্রমর আহত হল না, রাগ করল না। বলল, ভগবানকে পরীক্ষা করতে নেই, যিশু বারণ করেছেন, আর ভগবান আমাদের কাছেই আছেন। ভালোবাসা, সেবা, দুঃখের ওপর মমতা। না থাক, তুমি কেমন মুখ করছো আমি বলবো না। অমল বাস্তবিকই কিছু করেনি, কিন্তু ভ্রমর কেমন লজ্জা পেল যেন, কিংবা বাধা পেল কোথাও, চুপ করে গেল। চোখ নিচু করে থাকলো কয়েক দণ্ড, তারপর মুখ তুলে কৃষ্ণার বিছানার দিকে তাকালো। নরম গলায় বলল, যিশু নিজের জন্য কিছু চাননি, সকলকে তিনি ভালোবেসেছিলেন। তবু কষ্ট দিয়ে মানুষ তাকে মেরেছিল। আমরা বড় নিষ্ঠুর, ভালোবাসা জানি না। বলতে বলতে ভ্রমর এত তন্ময় হয়েছিল যে সে তার ধরে যাওয়া গলার স্বরও পরিষ্কার করল না। অমল কথা বলল না। ভ্রমর যখন ভগবানের কথা বলে তখন তাকে অন্যরকম মনে হয়, পবিত্র, সরল এবং বিশ্বাসী। অমল ঠিক বুঝতে পারে না, কিন্তু ভ্রমরকে এ সময় যেন অনেক বড় বলে মনে হয়, যেন অনেক বেশি জানে ভ্রমর। নিজেকে বরং অমলের ছোট লাগে। তার তর্ক বা ঝগড়া করতে আর ইচ্ছে করে না। এখন অমলের মনে হলো ভ্রমর ঠিকই বলেছে। সমস্ত মানুষ যদি ভালো হতো, আমরা সকলে সকলকে যদি ভালোবাসতাম, তবে সবাই সুখী হতো। ভ্রমরকে কেন হিমানী মাসি ভালোবাসে না? কেন কৃষ্ণা তার দিদিকে খুব ভালোবাসে না? এই বাড়ির সকলে যদি ভ্রমরকে ভালোবাসত, তবে ভ্রমর দুঃখী হতো না, তার অসুখ থাকতো না। ভালোবাসা পেলে অসুখ থাকে না। এই আশ্চর্য কথাটা অমলের মাথায় আসার পর সে নিজেই কেমন অবাক ও অন্যমনস্ক হয়ে থাকল। ভ্রমর অন্য কথা পারল, বলল, তোমার কোটের বোতাম সেলাই করে দিয়েছি। অমল মুখ ফেরালো, ভ্রমরকে দেখল। জানলা দিয়ে পালানো দুপুরটা চোখে পড়ল। আলো আরও নিস্তেজ হয়ে গেছে। ঘরে বসে রোদ দেখা যাচ্ছিল না। বাইরে বাতাস বইতে শুরু করেছে, দমকা সরসর শব্দ হচ্ছিল। পরন্ত দুপুরে মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আজকাল। আজ আমায় চকে যেতে হবে, ভ্রমর বলল। চক? বাজারে যাব, বাড়ির জিনিসপত্র কিনতে হবে। কি জিনিস? অনেক কিছু, মা লিখে দেবে। মাসিমা যাবেন না? মা বড় যায় না, আমি যাই বরাবর। কৃষ্ণাও যায়, কৃষ্ণাও আজ যাবে না। টাওয়ার আর দেখতে যাওয়া হচ্ছে না, তুমি রোজ দিন বদলাচ্ছ। কাল? কাল হবে না, কাল রোববার, আমরা থাকব না। পরশু আমি যাবই। ভ্রমর হাসল, হাসিটা খুব স্নিগ্ধ এবং সকৌতুক। অমল বুঝতে পারল না ভ্রমর হাসল কেন। বলল, হাসলে যে? কই, ইয়ার কি হচ্ছে? না, মোটেও না। তবে টাওয়ার দেখা হয়ে গেলেই তোমার এখানকার সব দেখা হয়ে গেল। তারপর কত বেড়াবার জায়গা রয়েছে, এমনি বেড়াবো। অমল বলল। বলেই তার মনে পড়ে গেল, একদিন তোমার সঙ্গে জলচাঁদমারি যাবার কথা আছে স্যার। সেবার আমি একলা গিয়েছিলাম। ভ্রমর বালিশের পাশ থেকে বইপত্র কলম গুছিয়ে তুলে নিতে লাগলো। বলল, তুমি যা ছটপটে ছেলে, টাওয়ার দেখা হয়ে গেলেই তখন আর এখানে দেখার কিছু থাকবে না। তোমার থাকতে ভালো লাগবে না, চলে যাবে। চলে যাব? কোথায় যাব? জব্বলপুর, তোমার মন্টু মামার কাছে। হ্যাঁ, মন্টু মামার কাছে অতদিন কে থাকে? আমি এখানেই থাকব। বিছানা থেকে উঠতে উঠতে ভ্রমর হেসে উঠল। সুটকেস টুটকেস নিয়ে চলে যাবে না তবে? আমার তখন এত খারাপ লাগছিল। বলতে বলতে ভ্রমর যেন খুব লজ্জা পেয়ে চুপ করে গেল। রাত্রে চক থেকে ওরা ফিরছিল। বেশি রাত করবে না করেও যখন চক বাজার থেকে টাঙায় উঠল, তখন 8টা বাজে প্রায়। টুকটাক জিনিস কিনতে হয়েছে অনেক, সারা মাসের সাংসারিক খুচরো জিনিস। সাবান 2 দফা, টুথপেস্ট, মাথায় মাখার তেল, বিস্কুট, মাখন, আনন্দবাবুর জন্য মোনাক্কা আর সিগারেটের টিন, কৃষ্ণার রিবন, সাদা মোজা, কেটস জুতোর কালি, হিমানির ক্রুশন সল্ট, আরও কত কি।
মুখে মাখার ক্রিম আর গ্লিসারিন কিনতেই ভ্রমরের 8 ঘন্টা গেল। স্টেশনারি দোকানের মালিক ভ্রমরকে বসিয়ে নানান রকম গল্প জুড়ল। বুড়ো লোক ভ্রমরকে বেটি বেটি করে আদর আপ্যায়ন করতে লাগলো এত যে অমলের মনে হলো সারা রাতই বুঝি বসিয়ে রাখবে। সেখান থেকে কাপড়ের দোকান। কৃষ্ণার কামিজ হবে একটা মাপ দোকানেই পড়ে আছে। কাপড় পছন্দ করে দিতে হলো। ভ্রমর কৃষ্ণার জিনিস পছন্দ করতে সবসময় ভয় পায়। কি জানি কৃষ্ণা যদি ঠোঁট ওল্টায়। লং ক্লথ নিতে হলো খানিকটা, সেমিজ হবে মেয়েদের। তারপর অল্প কিছু সবজি টবজিও কিনতে হলো। বাজার থেকে বেরোতে বেরোতে 8টা বাজল প্রায়। টাঙার সামনে গোল মতন ঝুড়িতে মালপত্র, কয়েকটা খুচরো জিনিস বেতের টুকরিতে। চকবাজার বেশ গমগম করছিল, আলোয় ভরা। কাছেই একটা সিনেমা হাউস আছে, সেখানে হিন্দি বই হচ্ছিল। এদের গা সওয়া শীত, কোনো ভ্রুক্ষেপ নেই। গরম জামা পরে র্যাপার চাপিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অথচ অমলের মনে হলো ডিসেম্বরের শুরুতেই জোর ঠান্ডা পড়ে গেছে। চকবাজার ছাড়িয়ে আসতে শীতের কনকনে বাতাস ঝাপটা দিয়ে গেল। বেশ কুয়াশা চোখে পড়ল, ধোঁয়ার মতন জমে আছে। ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চোখ জ্বালা করে। কুয়াশায় সব কেমন ঠান্ডা লাগে, নাক মুখ শীতল হয়ে থাকে। অমল শখ করে পান কিনেছিল, নিজে খেয়েছে, ভ্রমরকেও খাইয়েছে। পানের অবশিষ্টটুকু তার মুখে ছিল। অমল এবার বলল, একটা জিনিস কিনেছি, এবার খাবো। চক ছাড়িয়ে এসে খুব বড় একটা তালাওয়ের পাশ দিয়ে টাঙাটা চলেছে। রাস্তায় তেমন একটা আলো নেই। এই অঞ্চলটা বাজারপট্টির প্রান্ত। ছোটোখাটো দোকান আছে, কোনোটাতে তুলো বিক্রি হয়, কোনোটাতে বা সাইকেল সারাই করে। মিটমিটে লণ্ঠন জ্বালিয়ে কোথাও কোনো ফলওয়ালাও বসেছিল চালার তলায়। ভ্রমর আজ খুব সাবধান হয়ে বেরিয়েছে। গায়ে পুরো হাতা শর্ট কোট, কালো রং কোটটার, গলার কাছে মস্ত কলার, পায়ে মোজা পড়েছে। কোটের পকেটে স্কার্ফ রেখেছে মাথায় বাঁধবে বলে, এখনো বাঁধেনি। অমল পকেট হাতড়ে কি যেন বের করতে লাগল। ভ্রমর বলল, অনেক দেরি হয়ে গেল না? হবে না, তোমার দেখলাম পুরো বাজারটাই চেনা। অমল ঠাট্টা করে বলল, বারে কতদিন ধরে যাচ্ছি আসছি। তুমি খুব কাজের মেয়ে। অমল হাসল। অমলের কোটের হাতা ধরে ভ্রমর আলগা একটু টেনে দিল। ঠাট্টা? ঠাট্টা কি, নিজের চোখেই দেখলাম। অমল পকেট থেকে সেই জিনিসটা ততক্ষণে বের করে ফেলেছে। অন্যবারে কৃষ্ণা আসে, মা খুব কম। আমায় এই একটা কাজ বরাবর করতে হয়। ওটা কি? ভ্রমর অমলের হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলল, সিগারেট। আমি একটা সিগারেট খাবো। অমল গলায় জোর দিয়ে ঘোষণা করল। ভ্রমর যেন স্তম্ভিত, বিশ্বাস করতে পারছিল না। অমলের হাতের দিকে অল্প সময় তাকিয়ে থেকে শেষে চোখ তুলে অমলের মুখ দেখতে লাগল। কোথায় পেলে? কিনেছ? তখন পান কিনছিলাম না, দুটো কিনে ফেললাম। দেশলাইও কিনেছি। তুমি সিগারেট খাও? ভ্রমর অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বলল, খাই না, আমি স্মোকার নই, তবে 2-4টে খেয়েছি। অমল দেশলাইয়ের ওপর খুব কায়দা করে সিগারেট ঠুকতে লাগল। বলল, আমি প্রথম সিগারেট খাই ফার্স্ট ক্লাসে পড়ার সময়, সরস্বতী পুজোর দিন। আমাদের স্কুলের নিয়ম, যারা 10 ক্লাসে উঠবে তারা সেবারে সরস্বতী পুজো করবে। আমাদের সময় আমরাই লিডার। সরস্বতী পুজোর দিন রাত্রির বেলা অমূল্য ভানুটানুরা মিলে আমায় সিগারেট খাইয়ে দিল। ওরা খেত মাঝে মাঝে, ওরা সিদ্ধিও খেত। তুমি কখনো সিদ্ধি খেয়েছ? ভাং? হ্যাঁ ভাং। খাওনি? আমি খেয়েছি। বিজয়ের দিন একবার বিজনদাদের বাড়িতে সিদ্ধি খেয়ে, ওরে বাস কি হাসি, হাসতে হাসতে মরে যাই। তুমি যদি কখনো খাও, মনে হবে চলছি তো চলছি, সব ভোঁ ভোঁ। আর একবার হাসতে শুরু করলে নন স্টপ হেসে যাবে। অমল খোলামেলা গলায় হৈ হৈ করে বলে যাচ্ছিল, হাসছিল মহা ফুর্তিতে। সিগারেট, ভাং, গাঁজা সব রকম নেশা করেছেন? কি ছেলে! ভ্রমর চোখ বেঁকিয়ে ছোট করে ধমক দিল। আত্মকথায় অমল এত মত্ত হয়ে পড়েছিল যে
সিগারেটটা তার হাতেই ছিল, ধরানো হয়নি। এবার সচেতন হলো, সিগারেট ঠোঁটের মধ্যে গুজে দিল, দিয়ে জিভের জল দিয়ে ডগাটা ভিজিয়ে নিল। একবার ঠোঁটে সিগারেট এঁটে গিয়ে তার ঠোঁট পুড়ে গিয়েছিল। সিগারেট ধরাবার আগে আবার মুখ থেকে সেটা নামিয়ে নিল। বলল, এই বাড়িতে কিন্তু কাউকে বলবে না, মেয়েরা বাই নেচার বড্ড চুগলি কাটে। ভ্রমরের খুব হাসি পাচ্ছিল, হাসল না, গম্ভীর মুখে বলল, সরস্বতী পুজোর পর আর সিগারেট খাওনি? খেয়েছে বই কি অমল, টেস্ট পরীক্ষায় রেজাল্ট আউটের পর খেয়েছে, ম্যাট্রিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন খেয়েছে, তারপর ওই রকম সব ফুর্তির দিনে মজা করে খেয়েছে। কলেজেও 2-1টা খেয়েছে কখনো, আনন্দ করে দলে পড়ে। অমল সেই সব বৃত্তান্ত বলতে লাগল। টাঙা ততক্ষণে জলটাকে ছাড়িয়ে চলে এসেছে। রাস্তা একেবারে ফাঁকা, সাদা সাদা কুয়াশা ঝুলছে রেশমের মতন, আকাশে ফুটফুট করছে চাঁদ। জ্যোৎস্না এবং কুয়াশার পথ যেন কাশফুলের মতন সাদা ও নরম হয়ে আছে। গাছগাছালির গায়ে চাঁদের কিরণ অবিরত সুধা ঢালছে। ঘোড়ার এবং গাড়ির ছায়া পড়ছে রাস্তায়, দীর্ঘ ছায়া। রাস্তা পেরিয়ে মাঠ দিয়ে ছায়াটা ছুটছে। ঘোড়ার গলায় ঘণ্টা বেজে চলেছে ঝুমঝুম করে, মাঝে মাঝে জিভটা ডেকে উঠছে। অমল ভ্রমরকে স্পষ্ট দেখতে পাচ্ছিল, ভ্রমর অমলকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে। ওদের পায়ে ধবধবে জ্যোৎস্না পড়ে আছে। গাড়ির ছাদ থাকায় মুখ অথবা গা সরাসরি চাঁদের আলো পাচ্ছে না। অনেকগুলো দেশলাই কাঠি নষ্ট করে অমল শেষ পর্যন্ত সিগারেটটা ধরিয়ে ফেলল। হাতের আঙুলে এবং জিভের জলে সিগারেট চেপটে ভিজে কদাকার হয়ে গেছে, কিন্তু তেমন ধোঁয়াই আসছে না। ভ্রমরের কাছে কৃতিত্ব দেখাবার জন্য অমল সেই বিস্বাদ সিগারেটই জোরে জোরে টানছিল এবং প্রায় কেশে উঠছিল। ঠান্ডা লাগায় ভ্রমর এবার মাথার ওপর স্কার্ফটা বেঁধে নিল। তার কান, মাথা এবং গালের অনেকটা ঢাকা পড়ে গেলে অমল তার দিকে তাকিয়ে বলল, বারে, তোমায় বিউটিফুল দেখাচ্ছে। ভ্রমর কান করল না কথায়, বলল, সিগারেট ফেলে দাও। ফেলে দেব? বাহ, পয়সা দিয়ে কিনলাম। খেতে পারছো না, কাশছ, তবু খাচ্ছ। বেশ খেতে পারছি, এখানে সিগারেটগুলো কড়া, শীতে বেশ জমছে। বলে অমল বাঁ পকেট থেকে হাত বের করে কোটের কলার তুলে নিল। ঠান্ডা বাতাস লাগছে কিনা তাই কাশি কাশি লাগছে। টাঙাওয়ালা এই সময় গুনগুন করে কি সুর ধরল। জলে একসঙ্গে দাঁড় ফেলার মতন শব্দ করে ঘোড়াটা সমস্ত শরীর নাচিয়ে নাচিয়ে চলছে। না, জলে দাঁড় ফেললে ঠিক এরকম শব্দ হয় না, কিন্তু অনেকটা এই রকমই। অমল ভাবল, কান পেতে শুনল, শুনতে শুনতে বেশ যেন তন্ময় হলো একটু। ভ্রমর হঠাৎ নজর করে দেখল, তাদের পায়ের তলার রাস্তা দিয়ে গাড়ির যে ছায়াটা ছুটছে সেখানে তাদের কোনো চেহারাই নেই। কি ভেবে ভ্রমর একটা হাত লম্বা করে বাড়িয়ে দিল, তবু ছায়া পড়ল না। মজার গলা করে ভ্রমর বলল, এই দেখেছ? অমল তাকালো। সিগারেটটা এবার সে নিজের থেকেই ফেলে দিল। জিভ তেতো লাগছে, তামাক চলে গেছে মুখে। কি? অমল শুধল। দেখছ, আমাদের ছায়াই পড়ছে না। ভ্রমর হাত বাড়িয়ে পায়ের তলার পথ দেখালো। তার গলার স্বর লঘু, চঞ্চল। অমল দেখল এক পলক রাস্তাটা, বলল, ডিরেক্ট লাইট ছাড়া কোনো অবজেক্টের শ্যাডো হয় না, আমরা লাইট পাচ্ছি না। বলে অমল রগড় করে আবার বলল, ফিজিক্স টিজিক্স পড়লে না, রদ্দি হোম সায়েন্স নিয়ে বিদ্যের জাহাজ। ইস, তুমি কত বিদ্বান। আমি ফিজিক্স পড়েছি, আমাদের কলেজের মধ্যে আমার হাইয়েস্ট মার্কস ছিল ফিজিক্সে। গর্ব করো না। ভ্রমর ঠোঁট চেপে হাসছিল। গর্ব? তুমি বিশ্বাস করছো না? আমি প্রমিস করে বলতে পারি। অমল সামনের দিকে ঝুঁকে ভ্রমরের গায়ে হাত দিল, যেন এক্ষুনি সে শপথ করে ফেলতে পারে। ভ্রমর এবার শব্দ করে হেসে ফেলল, বলল, থাক, তুমি খুব ভালো ছেলে। অমল অন্য কথা ভাবছিল। বুঝলে ভ্রমর, আমার লেখাপড়ার খুব ইচ্ছে ছিল। বিএসসি পাশ করে আমি এমএসসি পড়তাম। আজকাল নিউক্লিয়ার ফিজিক্স পড়তে পারলে তোমার কি খাতির। অমল আবেগবশে বলল। পড়লে না কেন? বাবা,
বাবা বললে মেকানিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ নিতে। আমারও এমন ব্যাড লাক, হুট করে অসুখ হয়ে গেল কলেজে ঢুকেই, নয়তো বিএসসিটা পড়ে ফেলতাম। অমলের গলায় প্রচ্ছন্ন আক্ষেপ ছিল। ভ্রমর অমলের জন্য সমবেদনা অনুভব করে বলল, এও তো ভালো, তুমি ইঞ্জিনিয়ার হবে। আমি ঠিক একদিন অফিসার হব। চেষ্টা করলে মানুষ কি না হয় বলো, সে সব পারে। টাঙাটা একটা ছোট্ট পল্লী ছাড়িয়ে এবার ধুধু ফাঁকায় পড়ল। চারপাশে উঁচু নিচু মাঠ, 2-4টে গাছ দাঁড়িয়ে আছে। আর্দ্র জ্যোৎস্নায় চলাচল যেন আচ্ছন্ন হয়ে আছে। ঘোড়ার গলার ঘণ্টাটি ঝুমঝুম করে বেজে যাচ্ছে। কদমের শব্দ এবং চাকার শব্দ মিলেমিশে একটি অদ্ভুত ধ্বনি বিস্তার করেছে। কোচোয়ান তার গানটি গেয়ে যাচ্ছিল আপন মনে। রাস্তার পাশের দেবদারু গাছ শীতের বাতাসে কেমন শব্দ করছিল মাঝে মাঝে। ওরা দুজনেই নীরব হয়ে বসে থাকল এবং দুজনেই মাঠ ঘাট ও জ্যোৎস্না দেখছিল। আমাদের গাড়িওয়ালা কি গান গাইছে ভ্রমর? অমল হঠাৎ জিজ্ঞেস করল। দোহা। শুনেছি কথাটা, একরকম গান না? হ্যাঁ, আমার এক বন্ধু ছিল আগে, আরতি গুপ্তা, সে গাইত, খুব সুন্দর গাইত। আরতিরা মিরাট চলে গেছে। অমল শীতের বাতাসে কেঁপে উঠল একটু। গরম কোটের কলার আরও ঘন করে জড়ালো। বলল, তুমি একটা গান গাও। যা। ভ্রমর ভ্রুকুটি করল। যা কেন, গাও, শীতটিত উবে যাবে। রাস্তায় কেউ চেঁচিয়ে গান গায়? কেন গাইবে না? গান হচ্ছে কি যেন আনন্দ, আনন্দ হলেই গায়। ও গাইছে কি করে? ও দুঃখের গান গাইছে। ভ্রমর মৃদু গলায় বলল। ও কি বলছে জানো? বলছে, আমার সারাটা দিন খেতিতে মাটি কেটে লাঙল দিয়ে কাটে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে বাড়ির লোক জিজ্ঞেস করে আজ কতটা লাঙল দেওয়া হলো। হায় ভগবান, আমায় কেউ জিজ্ঞেস করে না তোমার ভজন পূজন কতটুকু করলাম। অমল নীরবে কথাগুলো শুনল। ঘাড় ফিরিয়ে কোচোয়ানকে দেখল দুদণ্ড। তারপর বলল, ভ্রমর, সবসময় দুঃখ আমার ভালো লাগে না। ভ্রমর কিছু বলল না। সে সামনের জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকল। চুপচাপ কয়েক দণ্ড বসে থেকে অমল খুব অস্বস্তি বোধ করল এবং অস্বস্তি কাটাতেই যেন তার অবশিষ্ট সিগারেটটা বের করল। এমনও হতে পারে যে এই দ্বিতীয় সিগারেটটা পকেটে নিয়ে বাড়ি ঢুকতে চায় না সে। এবারে খুব সাবধানে 3টে কাঠিতেই অমল সিগারেট ধরাতে পারল। তারপর আস্তে আস্তে টান দিল। সে আর কাশবে না। অমলকে দেখল ভ্রমর, কিছু বলল না। অমল বলল, কই, একটা গান গাও। কি বিউটিফুল দেখাচ্ছে বলো তো, জ্যোৎস্না ধপধপ করছে, তোমার ভালো লাগছে না? এক পাশে মাথা হেলালো ভ্রমর, তার ভালো লাগছে। তাহলে একটা গান গাও, ভালো লাগাই লাইফ। অমল সানন্দে বলল। তুমি গাও। আমি? বেশ, আমি গাইছি, তুমিও গাইবে, একসঙ্গে গাইব আমরা। ভ্রমরের চোখের পাতায় আবার হাসি ফুটল, ঠোঁট দুটি আভা পেল। গান বেছে নিতে একটু সময় লাগলো অমলের। সে যেটা জানে ভ্রমর জানে না, ভ্রমর যা জানে অমল জানে না। শেষে অমল একটা পুরনো, দুজনেরই জানা গান বেছে নিল। সিগারেটটা ফেলে দিল, আধখানাও খাওয়া হয়নি। গলা পরিষ্কার করে নিয়ে সেই প্রথম গানের কলি ধরল। এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। প্রায় অর্ধেকটা গান অমল একা গেয়ে ফেলার পর ভ্রমর তার শেষ সংকোচ এবং আড়ষ্টতাটুকু হারিয়ে ফেলে অমলের গলায় গলা মিলিয়ে গাইল। এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণের সঞ্চিত। কোচোয়ান গান আর গাইছিল না। ঘোড়ার কদম ফেলার তালে তালে তার গলার ঘণ্টা ঝুমঝুম করে বেজে যাচ্ছিল। জ্যোৎস্নার কণাগুলি মাঠ আর বৃক্ষচয় থেকে তাদের চক্ষু তুলে যেন ওই দুটি আনন্দিত তৃপ্ত যুবক যুবতীকে দেখছিল। গান শেষ হলে দুজনেই নীরবে বসে থাকল। গাড়িটা বাড়ির কাছে এসে গেছে। অমল রুমাল বের করে যখন নাক মুছছিল তখন তার হাতে সিগারেটের গন্ধ পেল। তার সন্দেহ হলো মুখে সিগারেটের গন্ধ আছে। এই দেখো তো, আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কিনা। অমল বলল, বলে ভ্রমরের মুখের সামনে ঝুঁকে মুখ হাঁ করল।
ভ্রমর মুখ আনলো অমলের মুখের কাছে, লম্বা করে নিঃশ্বাস নিল। সিগারেটের গন্ধ পেল যেন, কিন্তু সেই মুহূর্তে তামাকের ফিকে গন্ধ কোথায় যেন হারিয়ে গিয়ে ভ্রমর তার ঘ্রাণ চেতনায় অদ্ভুত একটি গন্ধ অনুভব করতে পারল। অমল মুখ হাঁ করেই ছিল। ভ্রমরের মুখ অমলের মুখের অত্যন্ত নিকটে, তার নাক অমলের ওষ্ঠ প্রায় স্পর্শ করে আছে। ভ্রমর দ্বিতীয়বার নিঃশ্বাস নিল, অত্যন্ত ধীরে ধীরে। তার মনে হলো অমলের মুখ, গলা, বুক থেকে এমন একটি সুগন্ধ আসছে যা সে আর কখনো কোথাও অনুভব করেনি। ভ্রমরের সমস্ত মুখ উষ্ণ হয়ে উঠেছিল, চোখের কোণ জ্বালা করছিল, ঠোঁট দুটি কম্পিত হবার মতন সংকুচিত হলো ঈষৎ। তারপর ভ্রমর আর কিছু অনুভব করতে পারল না। কোনো সুখকর জীবন্ত মাদকতা ভরা ঘ্রাণ তার চেতনা আচ্ছন্ন করে ফেলল। অমল মুখ সরিয়ে নিয়ে বলল, কি হলো, গন্ধ আছে? আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।